আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। ব্রিটেনের নতুন সরকার ভারতের সঙ্গে সর্বাঙ্গীন কৌশলগত অংশীদারিত্বকে প্রসারিত ও নিবিড় করার জন্য অগ্রাধিকার দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্তোষ প্রকাশ করেছেন। লোকসভা এবং রাজ্যসভাতে গতকাল কেন্দ্রীয় বাজেট 2024-25-এর উপর আলোচনা হয়েছে। 2024-25 অর্থ বছরের কেন্দ্রীয় বাজেটে উত্তর পূর্বাঞ্চলে রেল উন্নয়নের জন্য সরকার 10,376 কোটি টাকার বরাদ্দের সংস্থান রেখেছে, যা এক রেকর্ড। রেল বাজেটে পশ্চিমবঙ্গের জন্য 13,941 কোটি টাকা বরাদ্দ। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে সে দেশের সরকার। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বাংলাদেশ। 2024-এর প্যারিস অলিম্পিক্সে ভারতের অভিযান আজ শুরু হচ্ছে। আগামীকাল এবারের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান। আসছে বিস্তারিত খবরে। ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ভারতের সঙ্গে সর্বাঙ্গীন কৌশলগত অংশীদারিত্বকে প্রসারিত ও নিবিড় করার জন্য অগ্রাধিকার দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্তোষ প্রকাশ করেছেন। ব্রিটিশ বিদেশমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে গতকাল সাক্ষাতের পর সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি একথা জানান। এই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি অঙ্গীকারবদ্ধ বলে উল্লেখ করেন। প্রযুক্তি ক্ষেত্রে নিরাপত্তার জন্য দ্বিপাক্ষিক উদ্যোগকে স্বাগত জানিয়ে শ্রী মোদী বলেন, বৈদেশিক বাণিজ্য চুক্তি করার জন্য যে আলোচনা চলছে তা ফলপ্রসূ হবে বলে তিনি আশাবাদী। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময়। দিল্লিতে ব্রিটিশ বিদেশমন্ত্রীর সঙ্গে গতকাল এক বৈঠকে ডক্টর জয়শঙ্কর জানান, আন্তর্জাতিক ক্ষেত্রে দুটি দেশ বিভিন্ন বিষয়ে সক্রিয়। নানা সমস্যার সমাধানে ভারত ও ব্রিটেনের একযোগে কাজ করা প্রয়োজন বলে তিনি মনে করেন। লোকসভায় কেন্দ্রীয় বাজেট 2024-25-এর উপর গতকাল আলোচনা হয়। পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের বাজেট নিয়েও আলোচনা চলে। কংগ্রেসের কুমারী শেলজা প্রারম্ভিক বক্তব্যে দেশে ক্রমবর্ধমান বেকারত্বের কথা তুলে ধরেন। সরকার বিভিন্ন দপ্তরের শূন্য পদ পূরণে কেন উদ্যোগী হচ্ছে না সেই প্রশ্ন তোলেন তিনি। আলোচনায় অংশ নিয়ে বিজেপির বিপ্লব কুমার দেব বলেন, 2014 সালে যখন বিজেপি ক্ষমতায় আসে ভারতের অর্থনীতি তখন অত্যন্ত নড়বড়ে ছিল। নরেন্দ্র মোদী সরকার অর্থনৈতিক ব্যবস্থায় স্বচ্ছতা এনেছে। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মসংস্থান, নোটবন্দি এবং বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে সরকারকে আক্রমণের নিশানা করেন। এই বাজেটকে গরিব বিরোধী আখ্যা দেন তিনি। সমাজবাদী পার্টির বীরেন্দ্র সিং কেন্দ্রীয় সরকারের প্রতি তীব্র আক্রমণ শানিয়ে বলেন, বাজেটে উত্তরপ্রদেশকে উপেক্ষা করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত। ডিএমকের দয়ানিধি মারান কেন্দ্রীয় বাজেটে তামিলনাড়ুকে বঞ্চিত করার অভিযোগ তুলে উইন্ডফল ট্যাক্স নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। টিডিপির শ্রীবারাত মাথুকুমলি বলেন, কেন্দ্রীয় বাজেট হল বিকশিত ভারতের প্রতি সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন। জেডিইউ এর দীনেশ চন্দ্র যাদব বিহারের সাহারসায় বিমানবন্দর ও এইমস নির্মাণের দাবি জানান। এনসিপির সুপ্রিয়া সুলে জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন করানোর জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। অন্যদিকে কংগ্রেস সাংসদ শশী থারুর অভিযোগ করেন, সরকারের অগ্রাধিকার হল দুই রাজ্যের জোটসঙ্গীকে তুষ্ট করা। তিনি এই বাজেটকে হতাশাব্যঞ্জক বলে অভিহিত করেন। এরপরই গতকাল লোকসভা দিনের মতো মুলতবি হয়ে যায়। রাজ্যসভাতেও 2024-25-এর সাধারণ বাজেট নিয়ে আলোচনা হয়। আলোচনায় শুরু করে কংগ্রেসের পি চিদাম্বরম বেকারত্ব ও মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তোলেন। বিজেপির রাধামোহন দাস আগরওয়াল গত 10 বছরে নরেন্দ্র মোদী সরকারের নানা কৃতিত্বের কথা তুলে ধরেন। ডিএমকে টিকে অ্যালাঙ্গ অভিযোগ করেন, কেন্দ্রীয় বাজেটে বৈষম্য হয়েছে। আপের সঞ্জীব আরোরা স্বাস্থ্যক্ষেত্রে বাজেট বরাদ্দ বাড়ানোর এবং সাশ্রয়ী স্বাস্থ্য পরিষেবার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। এরপরই অধিবেশন আজ সকাল 11টা পর্যন্ত মুলতবি হয়ে যায়। এর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবারে সাধারণ বাজেটে কয়েকটি রাজ্যের সঙ্গে বৈষম্যের অভিযোগ খারিজ করে দেন। রাজ্যসভায় গতকাল শূন্যকালে বিরোধীদের এই অভিযোগে জবাবে শ্রীমতী সীতারমণ অভিযোগ করেন, কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা দেশের মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে দিতে চাইছেন যে বিরোধী শাসিত রাজ্যগুলিকে কিছু দেওয়া হয় না। প্রতিটি বাজেটেই সব রাজ্যের নাম করে বরাদ্দের পরিমাণ ঘোষণা করার অবকাশ থাকে না। তবে কোনো রাজ্যের নাম না করার অর্থই নয় যে কেন্দ্রীয় সরকারের কল্যাণমূলক প্রকল্পের সুবিধে সে রাজ্যে পৌঁছাবে না। ভোট অন অ্যাকাউন্টস এবং বাজেটের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গের জন্য একাধিক প্রকল্পের ছাড়পত্র দিয়েছে। In every budget, you don't get an opportunity to name every state of this country. Let me take the example of Maharashtra, for instance. In vote on account and in yesterday's budget, I had not named Maharashtra. Cabinet has, under the leadership of Prime Minister Modi, passed a very important decision. It has taken the decision to set up a very big port in Vadavan in Maharashtra. 76,000 crores have been announced for that project.
2024-25 অর্থ বছরে কেন্দ্রীয় বাজেটে উত্তর পূর্বাঞ্চলের রেল উন্নয়নের জন্য সরকার 10,376 কোটি টাকা বরাদ্দের সংস্থান রেখেছে, যা এক রেকর্ড। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল নতুন দিল্লি থেকে এক ভার্চুয়ালি সাংবাদিক সম্মেলনে বলেন, সরকার রেল নেটওয়ার্কের আধুনিকীকরণ করার কাজে অঙ্গীকারবদ্ধ এবং অ্যাক্ট ইস্ট নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে উত্তর পূর্বাঞ্চলের রেলপথ সম্প্রসারণের কাজ দ্রুত গতিতে সম্পন্ন করার জন্য অগ্রাধিকার দেওয়া হচ্ছে। রেলমন্ত্রী পরিকাঠামো উন্নয়ন এবং যাত্রী নিরাপত্তা ব্যবস্থা সহ বাজেটের বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন। ভারতীয় রেলকে বিশ্বমানের পরিবহন ব্যবস্থায় পরিণত করার জন্য সরকার সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি রেলের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, রেল সুরক্ষায় সারা দেশে কবচ 4 ইলেকট্রনিক্স ব্যবস্থা খুব শীঘ্রই বাস্তবায়িত হবে। রেল সুরক্ষায় এই আধুনিক ব্যবস্থা দেশের বিভিন্ন ভৌগোলিক অঞ্চলের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কার্যকর করতে হবে। এর জন্য টাওয়ার নির্মাণ সহ অন্যান্য কারিগরি প্রযুক্তি নির্মাণ কাজে কিছুটা সময় লাগছে। কেন্দ্রীয় সরকার 2024-25 অর্থবর্ষে রেল বাজেটে পশ্চিমবঙ্গের জন্য 13,941 কোটি টাকা বরাদ্দ করেছে। রেলমন্ত্রী জানান, ইউপিএ সরকারের আমলে পশ্চিমবঙ্গ থেকে রেলমন্ত্রী থাকলেও বাংলার জন্য শুধু 4,380 কোটি টাকা বরাদ্দ এবং প্রকল্পের ঘোষণা হয়েছে। বর্তমান সরকারের সময় পশ্চিমবঙ্গে 100টি স্টেশনকে অমৃত স্টেশনে পরিণত করা হয়। রাজ্যে এখন 60,000 কোটি টাকার নতুন রেল প্রকল্পের কাজ চলছে। শ্রী বৈষ্ণব এই প্রকল্পগুলির কাজে জমি অধিগ্রহণ, আইন শৃঙ্খলা সহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানান। বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ বলেছেন, সরকার কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিরাপদ এবং নির্ভরযোগ্য করে তুলতে সুরক্ষা বলয় গড়ার বিষয়ে সচেতন। লোকসভায় গতকাল এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি জানান, কেন্দ্রীয় সরকার 2021 সালের তথ্য প্রযুক্তি নিয়মাবলীকে কার্যকর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের 28 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 112তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরে আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। বাংলাদেশের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। সরকার গতকাল সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করে। গত সপ্তাহে শুক্রবার থেকে কারফিউ জারি ছিল। সমস্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, স্টক এক্সচেঞ্জ গতকাল খোলে এবং সকলে কাজে যোগ দেন। উল্লেখ্য, বাংলাদেশে সংরক্ষণ বিরোধী আন্দোলনের জন্য গত বৃহস্পতিবার ও শুক্রবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সরকার দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে সেদেশের সরকার। মুখ্যমন্ত্রীর টুইট উস্কানিমূলক এবং এতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভুল তথ্য রয়েছে বলে তাদের দাবি। বাংলাদেশ সরকার আরো জানিয়েছে, শিক্ষার্থীদের মৃত্যু সম্পর্কে তাঁর দেওয়া তথ্য বিভ্রান্তিকর। জনগণকে আশ্রয় দেওয়ার যে আশ্বাস তিনি দিয়েছেন তা সন্ত্রাসবাদী এবং দুর্বৃত্তদের আরো সুযোগ করে দেবে বলে বাংলাদেশ সরকারের অভিমত। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গতকাল দেখা করে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের অঙ্গ হিসেবে যুক্ত করার প্রস্তাব পেশ করেন। এক ভিডিও বার্তায় মন্ত্রী বলেন, উত্তরবঙ্গের বিভিন্ন বিষয়ে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে মিল রয়েছে। এটি নর্থ ইস্টের অঙ্গ হিসেবে অন্তর্ভুক্ত হলে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের জন্য আরো বেশি পরিমাণ অর্থ পাওয়া যাবে এবং এক্ষেত্রে রাজ্য সরকারের কাছ থেকে সহযোগিতা পাওয়া যাবে বলে তিনি আশাবাদী। বিএসএফ, সিআইএসএফ এবং আরপিএফ সহ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে প্রাক্তন অগ্নিবীরদের অন্তর্ভুক্ত করার উদ্যোগ শুরু হয়েছে। বিএসএফ এর ডিরেক্টর জেনারেল নীতিন আগরওয়াল জানিয়েছেন, সীমান্তবর্তী বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে প্রাক্তন অগ্নিবীরদের জন্য 10% সংরক্ষণ থাকছে এবং বয়সের ঊর্ধ্বসীমা ক্ষেত্রেও ছাড় পাবেন তারা। সিআইএসএফ এর ডিরেক্টর জেনারেল নীনা সিং জানিয়েছেন, প্রাক্তন অগ্নিবীররা কনস্টেবল পদে 10% সংরক্ষণ এবং বয়স ও শারীরিক দক্ষতার পরীক্ষায় ছাড় পাবেন। রেল সুরক্ষা বাহিনীতেও নিয়োগের ক্ষেত্রে তারা ছাড় পাবেন বলে জানিয়েছেন আরপিএফ এর ডিরেক্টর জেনারেল মনোজ ইয়াদব। 2024 প্যারিস অলিম্পিক্সে ভারতের অভিযান আজ শুরু হচ্ছে। আগামীকাল এবারের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান। ভারতের তীরন্দাজ দল আজ মাঠে নামছে। দীপিকা কুমারী, অঙ্কিতা ভাকত, ভজন কৌর, বিধিরাজ, তরুণদীপ রায় এবং প্রবীণ যাদব নিজ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতিযোগিতার পরবর্তী পর্যায়গুলি 28 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত চলবে। অলিম্পিক অর্ডার সম্মানে ভূষিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অলিম্পিক্সে সোনাজয়ী শুটার অভিনব বিন্দ্রাকে অভিনন্দন জানিয়েছেন। ক্রোয়েশিয়া ওপেন টেনিসের পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে ভারতের ইউকি ভাম্বি এবং ফ্রান্সের আলবানো অলিভেত্তি জুটি ফ্রান্সেরই ম্যানুয়েল গুইনার্ড এবং গ্রেগার জিয়াকের কাছে 4-6, 6-1, 6-10 সেটে পরাজিত হয়েছেন। সেমিফাইনালে ব্রাজিলের মার্সেলো জার্মান ও ফার্নান্ডো রোমানলি আজ মুখোমুখি হবেন এই বিজয়ী জুটির কাছে।
শেষে বিশেষ খবর আরও একবার। ব্রিটেনের নতুন সরকার ভারতের সঙ্গে সর্বাঙ্গীন কৌশলগত অংশীদারিত্বকে প্রসারিত ও নিবিড় করার জন্য অগ্রাধিকার দেওয়ায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন। লোকসভা এবং রাজ্যসভাতে গতকাল কেন্দ্রীয় বাজেট 2024-25 উপর আলোচনা হয়েছে। খবর শেষ হলো।